হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো, সকাল সকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের মাঝখানে। তো আমার এই ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর এখন দেখতে পাচ্ছ আমি তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী গাছেরকে পুজো করছি। আর বলতে পারো প্রত্যেকটা মানুষ যেমন দৈনন্দিন দিনে খাওয়া আর কিছু কিছু কাজ থাকে যেগুলো না করলে সে বাঁচে না, আমারও ঠিক ব্যাপারটা সেরকম হয়ে দাঁড়িয়েছে। তুলসী মন্দিরে জল না দিলে আমার দিনটা সম্পূর্ণই হয় না। আর আমার পুচকু দেখতে পাচ্ছ দৌড়াদৌড়ি করছে। আর এই দেখো আমার ঘরের বড় মা। এই বড় মার একটা গল্প আছে আমার জীবনে, সেটা তোমাদের এখন শেয়ার করবো না, কটা দিন পর শেয়ার করব। আর এই আমার ছোট্ট গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এই পাশে হচ্ছে সরস্বতী ঠাকুর। আমার ঘরে এই ঠাকুরগুলোকে আমি প্রত্যেক দিন জল মিষ্টি দিই। আর দেখো আমার গাছের ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়েছে খই ফুল বলেই আমি জানি। তোমরা যদি এই ফুলগুলোর অন্য কোনো নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। এই ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়েছি। আর এখানে হচ্ছে আমার দোকানঘর। আমার দোকান ঘরে এই যে লক্ষ্মী গণেশের মূর্তি রাখা হয়েছে, আর সেখানেও আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছি। আর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম, পুজো টুজো কমপ্লিট। আর আমার বরমশাই এখন চা বসিয়েছেন, উনি এখন চা করে খাওয়াবে। ওর একটা খুব ভালো অভ্যেস আছে, কিন্তু ও যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে কিন্তু চা করে খাওয়ায়। আর আজকে ও বাড়িতে নেই, আজকে ও নিজে সবজি নিয়ে এসেছে। সবজি আনার পর মাছ সবজি সব কিনে আনার পর সবজি গুছিয়ে নিয়ে আমার জন্য চা করে দিচ্ছে। আর এদিকে দেখো তোমরা আমি কি করছি, তোমরা জানো এটা কি? হ্যাঁ, এটা কিন্তু কুচে মাছ বলে। তোমরা কি সকলে খাও এটা? এটা কিন্তু যে যে খাও কমেন্ট করো। এটা খাওয়া ভীষণ উপকার। এটা কিন্তু সবাই কাটার নিয়মটা জানে না। এটা দীপক কখন যে ভিডিও করে নিয়েছে আমি নিজেও জানি না। ও বলল যে ভিডিও করার অনেকক্ষণ পর যে তুমি মাছটা কাটছিলে যখন আমি ভিডিও করে নিয়েছি। মাছ কাটার পদ্ধতিটা অনেকেই জানে না, কিন্তু তুমি সঠিক পদ্ধতিতে মাছ কাটো, তাই জন্য ও নাকি ভিডিও করে দেখালো। আর এটা লুকানোর মতো কিছু নেই যে সাপের মতো দেখতে বলে যে খাওয়া যায় না, এরকম কোনো ব্যাপার নেই। আর ডাক্তার আমাকে খেতে বলেছিল বলে আমি এটা খাই। ছোটোবেলা থেকে আমি খাই, মিথ্যে কথা বলে লাভ নেই যে আমি খাই না, তারপরেও খাই। তারপরে তোমাদেরকে বলবো আমি খাই না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি কিন্তু ছোটো থেকে খাই। আর আমার ছেলের মাঝখানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, তার জন্য ডাক্তার বলেছে ওকে কুচে মাছ খেতে। তো তোমরা কুচে মাছ তোমরা কে কীভাবে ছাড়াও সেটা একটু জানাবে। আমি কিন্তু এভাবে কাটি, অনেকে কিন্তু নাও খেতে পারে। যে খায় না সে অবশ্যই কিন্তু এই ভিডিওটা ইগনোর করে যাবে, কারণ অনেকেরই ঘৃণা পায় এটা দেখলে। তো সেই জন্যই আমি বললাম। আর কুচে মাছ খেলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায়। ডাক্তাররা নিজেই বলে যে এটা ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে খেতে। আর আমি কিন্তু দেখতেই পাচ্ছ শাড়িটা চেঞ্জ করে নিয়ে এটা কাটছি, কারণ আমি এটা কাটার পর ভালো করে ফ্রেশ হব, আবার গা হাত পা ধোবো। আর এখন প্রায় 9:30 10টা বাজে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এইখানেই স্টপ করে নেক্সট পার্টে যাওয়া যাক। মাছ কেটে নিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে আমি এখন ক্যামেরা ধরে দিচ্ছি। আমি দীপকে 1 বোতল জল দিয়ে দিলাম, ফ্রিজের ঠান্ডা জল। আর এদিকে যাচ্ছি গাছের ফুল তুলতে। এখন প্রায় 8:30 বাজে। আজকে ওর অনেকটা লেট হয়ে গেছে। গাছের থেকে একটা সুন্দর ছোট্ট লাল জবা তুলে নিলাম। আর এই জবা ফুলটা নিয়ে তোমরা তো জানো আমি কোথায় লাগাবো এখন এই ফুলটাকে। তোমরা প্রায় অনেকগুলো ভিডিওতেই আমার দেখেছো যে এই ফুলটাকে আমরা কোথায় রাখি। এই যে ফুলটা সে তার নিজের জায়গা মতো চলে গেল। এইটাও কিন্তু আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একটা কথা শুনতাম যে অনেকে বলতো যে মানুষ অভ্যাসের দাস। এ কথাটা একদম ঠিক। মানে আমার যেমন সব কিছু খুব তাড়াতাড়ি অভ্যেসে পরিণত হয়ে যায়। তো আজকে দীপকবাবু কী কী সবজি এনেছে সেগুলো তোমাদের সাথে ও শেয়ার করছে। এটা লাল শাকটা কালকের, আজকের না, চারাটি মতন ছিল। এটা হলো কুদরুম, অনেকে কুদরি বলে। এটা ভালো আজকেরই। এটা পাকা কলার থোর, আর এটা পাকা কলার মোচা হলো কাঁঠালি কলার মোচা। 10 পিস নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে 6 পিস বিক্রি হয়ে গেছে হাট থেকে আনতেই। বাড়ি পর্যন্ত পৌঁছানোর এখন 4টে রয়েছে। এটা পটলও অল্প কটা মাল নিয়ে এসেছি আজকে, অল্প মাল নিয়ে এসেছি কেন বিক্রি বাটা খুবই কম আছে তাই। এটা ভেন্ডি, কচি ভেন্ডি একদম। তারপরে শশা তো বিশাল দাম, বিশাল। শশা 100 টাকা কিলো, উচ্ছে 80 টাকা কিলো। অল্প কটা উচ্ছে কালকে উচ্ছে আছে। এটা আমরা 40 টাকা কিলো। কচি এখনো আটি হয়নি, কচি আমরা। আর এটা টমেটো 100 টাকা কিলো।
প্রচুর দাম। প্রচুর দাম, প্রচুর। এই লেবু ছিল, লঙ্কা, ধনিয়া পাতার অনেক দাম বলো। লেবুরও দাম অনেক। ধনেপাতা, এটা ধনেপাতা নিয়ে এসেছিলাম অনেকটাই। তারপরে লঙ্কা আছে, একদম ভালো লঙ্কা, ঝাল লঙ্কা ছিল। এটা তো ওজন মেশিনটা রয়েছে, এটা মেশিন, ওজন আছে, ওজন মেশিনটা রয়েছে, এটাতে মাল ওজন করে, যা সবজি যে জানে। আর এই ছুরিটা দিয়ে হচ্ছে ও আমি কুমড়ো কুমড়ো কাটি এটা দিয়ে। এঁচড়ও কাটো মাঝে মাঝে। এঁচড়, কুমড়ো, লাউ সব সব ওটা দিয়েই কাটি, ওটা সবজি কাটারই ছুরি। এই যে সম্পূর্ণ ভ্যানটা, আর এই যে এখনও হচ্ছে ভালো করে ছুরিটা দেখাচ্ছে যে এই যে ছুরি। আর এখন সবজি নিয়ে বেরিয়ে যাচ্ছে, 8:30 বাজে। আজকে একটু লেটেই বেরিয়েছে, আর আজকে একটু বেচা কেনা কম রয়েছে, মানে 2-3 দিন ধরে একটু মার্কেট ডাউন যাবে, সেই জন্য সবজি অনেকটা কম তুলেছে। আর এখন আমার জন্য সবজি নিচ্ছি আমি। কাঁচা লঙ্কা আমাকে অনেকটা দিয়ে দিয়েছে, তাই আমি বলছিলাম যে এতটা কাঁচা লঙ্কা আমার লাগতো না। তো বললো যতটা যা লাগবে তার বাকিটা তুমি ফ্রিজে রেখে দিও, ঠিক আছে, কেউ যদি কিনতে আসে তাকে দিয়ে দেবে, বা অনেকে চাইতে আসে যে 4-5টা কাঁচা লঙ্কা দাও, তখন বললো দিয়ে দিতে। আর আমি নিয়ে নিলাম 2টো পটল আর একটা মোচাটা আজকে রান্না করব না, কালকে রান্না করব, আজকে বেছে রেখে দেবো। আর একটু শসা নিয়েছিলাম। পটলগুলো নিয়েছি কারণ সব রকম শাক দিয়ে আমার বাড়িতে অনেক রকম ছোট ছোট শাক হয়েছে, সেই শাকগুলো আর পটল দিয়ে একটু আলু সয়াবিন দিয়ে মসুরির ডাল আর চাল দিয়ে আমার ছেলের জন্য একটু হালকা করে খিচুড়ি বানিয়ে দেবো। এই খিচুড়িটা হেলদি হয় তো উপকার হয়। আর কতগুলো পাকা উচ্ছে ছিল, সেগুলো আমার বাড়িতে দিয়ে দিয়েছিল, বলছিল যে এগুলো তুমি কিছু রান্না করে খেও। আর আমি এখন সবজি নিলাম যেহেতু ফার্স্ট, তাই জন্য আমি বউনি করলাম। অনেক সময় কি হয়, কাস্টমার পুরো বাড়িতে চলে আসে, ও সবজিগুলো ভ্যানের উপর সাজাতে পারে না, তার আগেই কাস্টমার বাড়িতে চলে আসে, এসে সবজি নিয়ে যায়, তখন আর আমাকে বউনি করতে হয় না। আজকে যেহেতু কোনো কাস্টমার আসেনি, সেজন্য আমাকে বউনি করতে হলো, আমি বউনি করে নিলাম। আর এখন আমাকে টাটা দিয়ে চুপচাপ চলে যাচ্ছে। ওই যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছ, ওই পোস্টের কাছে গিয়ে এখন দাঁড়িয়ে বেশ কিছুটা সবজি বিক্রি করে নেবে, সবাই ওর কাছে আসবে, তারপর ওইদিকে চলে যাবে। আর এখন আমি যাচ্ছি ব্যাগ নিয়ে দুধ আনতে বলতে দুধ নিয়েও চলে আসলাম, কারণ দুধ ছিল পাশের বাড়ি এক ননদের বাড়ি, মানে পাশে এক ননদ ভাড়া থাকে, সেই ননদের ফ্রিজে। আমার ফ্রিজ যেহেতু খুবই ছোট, তাই জন্য আমার দোকানের কাস্টমার আস্তে আস্তে বাড়ছে, সেল বাড়ছে, আর জিনিসপত্র বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য ফ্রিজে দেখো এত জিনিস রয়েছে, তাও আমার ফ্রিজে জায়গা ধরে না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের?